বৈজ্ঞানিকেরা, কত শত বামুনেরা কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। মুম্বাই মহারাষ্ট্রের কোনো একটা ব্রাহ্মণ ঘরের ছেলে, 26 বছরের ছেলে, গলায় পইতে নিয়ে ওই ছেলেটা কোরআন জমিনে রেখেছিল, জুতা পরে কোরআনের উপরে দাঁড়িয়েছিল। আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, আল্লাহ পাকের গজব নামতে লেগেছিল। আল্লাহ পাক বলে ছাড় দেবো, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না। জালিম আবরাহা কাবাঘর ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ পাক ছোট ছোট ঝাঁক ঝাঁক পাখি দিয়ে, ছোট ছোট কাকড় নিক্ষেপ করে জালিম হস্ত বাহিনী বাদশা সহ সবাইকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নূহ নবীকে মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছেন, ওই আল্লাহ এখনো আছে। আল্লাহ পাক এটাই বান্দাদেরকে জানায়, বান্দা ঘাবড়ে যাবি না। ভাবরি মসজিদ রাম মন্দির করবে, বাদশা আলমগীর বানিয়েছিল জ্ঞানবাপী মসজিদ। কাশীর মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ। কাশীর মন্দিরে ধর্ষণ হয়েছিল, পুরোহিতরা কচ্ছরা রানীকে ধর্ষণ করেছিল। জ্ঞানবাপী মসজিদে আজকে ওরা শিবের লিঙ্গ খুঁজে পেল, সেখানে পূজা পূজা আরম্ভ করে দিল। সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মাদ্রাসাগুলো ভেঙে দেবে, মসজিদগুলো ভেঙে দিয়ে মন্দির বানিয়ে দেবে, কোরআন বস্তায় ভরে ভরে নদীতে ভাসিয়ে দেবে, কোরআন ওরা জ্বালিয়ে দেবে। তারপরেও আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা দুঃখ যেন করবি না, সাহস যেন হারাবি না। বিজয়ের পতাকা তোদের হাতে উড়বে, একদিন তোরাই জয়ী হবি, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের ঈমান টলমল টলমল করে। আমাদের মুমিন, আমরা ঈমানদার মুমিন বলে দাবি করি বটে, কিন্তু ঈমান টলমল টলমল করে। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মহারাষ্ট্রে ব্রাহ্মণ ঘরের ছেলে গলায় পইতে নিয়ে কোরআনের ওপর দাঁড়িয়ে গিয়েছিল। ফেসবুকে ছবি আপলোড করেছিল, জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়েছে। ইউটিউবে আপনার ছবি ছেড়ে দিল, ভাইরাল হয়ে গেল, সাংবাদিকরা গোপন করে দিল। কারণ মুসলমানদের বেলায় হাইলাইট হবে। আর মুসলমানকে যখন আঘাত দিয়ে কোনো ব্যবহার, কোনো কর্ম করবে, ওই চামচা মিডিয়াগুলো তখন গোপন করে দেবে। আবার ভাইরা আমার, ওই মুম্বাই মহারাষ্ট্রের 26 বছরের নওজোয়ান গলায় পইতে নিয়ে ব্যক্তিটা কোরআনের উপরে পা দিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ পাকের গজব নেমেছিল, হাত পা বেঁকে গেল। আল্লাহ পাকের গজবের কারণে চলাফেরা বন্ধ হয়ে গেল। ডাক্তারি কবিরাজি করে, সুস্থ আর হয় না। কিছু কিছু মানুষ বলে এটা হলো সেই কালাম যা মহান রব্বুল আলামিনের কালাম। বিয়াদবি করেছো আল্লাহর সাথে, মাপ চাও ওই মহান মালিকের দরবারে। প্রতিদিন ছেলেটা স্নান করে, যে মসজিদের সামনে গিয়ে বসে গড়াগড়ি খাচ্ছে, আল্লাহ পাকের দরবারে কাঁদছে, মালিক ও আল্লাহ, আমি ভুল করেছি, মালিক আমাকে মাফ করে দাও। ছেলেটা মসজিদের দরজার কোনায় গিয়ে বসে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে কোরআনটা বুকে নিল। আল্লাহ পাক শিফা দান করলো, ওই ছেলে সুস্থ হলো। যে ছেলেটা কাল কোরআনে পা দিয়েছিল, ওই ছেলে সহ বাড়ির 5 জন সদস্য কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। বাবাজিরা, ভাইরা আমার, কোরআন শরীফের 114টা সূরা, একটা সূরার নাম হলো সূরা পিঁপড়ে, সূরার নাম সূরা নামল। জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক যার নাম হলো ডক্টর উইলসন, এই মানুষটা কোরআনের ভুল বার করতে গিয়েছিল। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা নামল, আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 4। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ
পাক রব্বুল আলামিন জানান যে সুলাইমান নবী যখন অভিযানে বার হলেন, পিপিলিকা তখন রাস্তার মাঝে থমকে দাঁড়ালো। রানী পিপিলিকা বলল, তোমায় নিজ নিজ ঘরে সব নিজেরা পৌঁছে দাও, কারণ সুলাইমান নবী রাস্তা দিয়ে আসছে, আমাদেরকে পিষে দেবে, আমরা মরে যাব। আল্লাহ পিপিলিকা দিয়ে সূরা দিলেন। কেন? পিপিলিকা একটা মানুষের সাথে কাছাকাছি সম্পর্ক। আমাদের পাকস্থলী একটা, কিন্তু পিপিলিকার পাকস্থলী দুইটা। আমরা যেমন হাট বাজার করি, পিপিলিকারাও হাট বাজার করে। আমাদের যেমন মার্কেট বসে, পিপিলিকারাও মার্কেট বসে। আমরা যেমন লেপে চুপে ঘর বানাই, পিপিলিকারাও ঘর বানায়। আমাদের যেমন রাজার শাসন চলে, পিপিলিকার রাজার চলে, রানীর শাসন চলে। তিনটে প্রাণী, একটা হলো মৌমাছি, একটা হলো উই পোকা, একটা হলো পিপিলিকা। তো রানী পিপিলিকা বলল, তোমরা সবাই লুকিয়ে যাও, সুলাইমান নবীর পায়ের শব্দ শুনতে পাই। পিপিলিকা সব লুকিয়ে গেল। বাবাজিরা, ভাইরা আমার, জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন কোরআনের ভুল বার করতে গিয়ে সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা নামলের 18 নম্বর আয়াতটা নজরে পড়ে গেল। ডক্টর উইলসন বলল, কোরআনে ভুল পেয়েছি। বলে, কেমন ভুল পেলে বলো? বলে, পিপিলিকার কান নাই। পিপিলিকার যদি কান না রইল, তো রাস্তার মাঝে পিপিলিকা চলতে চলতে সুলাইমান নবীর পায়ের শব্দ কেমনে পেল? কোরআনে ভুল নাই মানে এই তো কোরআনে ভুল। পিপিলিকার কান নাই, তো পিপিলিকা শুনলো কি করে? পিপিলিকা শুনলো কি করে? ডক্টর উইলসন 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর এই কোরআনের একটা আয়াত নিয়ে রিসার্চ করেছিল। 7 বছর রিসার্চ করার পরে ডক্টর উইলসন বলে দিয়েছিল 22,000 প্রকারের পিপিলিকা আছে, পিপিলিকার কান নাই বটে। 7 বছর রিসার্চ করে এটাই পাওয়া গেল, পিপিলিকার কান নাই। তবে হাঁটু থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন বসানো আছে, যার মাধ্যমে পিপিলিকা সব শব্দ শুনতে পায়। কোরআনে কোনো ভুল নাই। ওই কোরআন বুকে নিয়ে মানুষটা কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। কোরআন পড়ি নাই, আমরা কোরআন পড়বো না। এখন তো হাফেজ সাহেবরা আবার মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে। বাবা, কোরআন আর হাত দিচ্ছে না, কিন্তু এই কোরআনটা হাত দিয়ে ছুঁইলে স্বভাব পাওয়া যায়। রেহেল আছে, রেহেল, রেহেল দেখেন নাই? কাঠের রেহেল, কাঠের চেয়ার আছে, ঘরে টেবিল আছে, পা লাগলে কারো দুঃখ হয় না, কিন্তু ওই রেহেলে পা লাগলে কষ্ট হয় কি হয় না? কেন হয়? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে রেহেলের কদর বেড়েছে। জুজদান কোরআন জড়িয়ে রাখা হয়। জামা কাপড় তো অনেক আছে, পা লাগলে কারো দুঃখ হয় না, কিন্তু এই আপনার জুজদান কাপড় যেটা কোরআনের ছোঁয়া থাকে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে জুজদানের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার ঠিক না। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার ঠিক না। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর পানে। সমাধান যেটা বলো, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা,
এ নওজোয়ান যুবকেরা, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরটা, ওই মন্দিরে পূজারী হয়েছিলেন ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি। তার বাবার নাম মহান্তং প্রতং দাসে, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল ওয়াক্সপরা। আহারে, ওই মানুষটা 12টা ভাষায় এমএ করা ব্যক্তিটা বেদ রামায়ণ পড়তে পড়তে নজরে পড়েছিল। বেদে দেখতে পেয়েছিল অততে সংভবিষ্যাতে মানাংশ বেশদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্যগন্ধানিলির স্পর্শ নিরিপলিঙ্গচ্ছিদ দৃশ্য নাম আমসন্তা সরোতে শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে একজন জগৎ গুরুর আবির্ভাব হবে লিঙ্গচ্ছেদ অবস্থায়, খাতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে। আমার আপনার নবী খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন, খাতনা করা অবস্থায়। দেখবেন মুসলমানদেরকে দেখে কিছু অমুসলিম ভাইরা ঠাট্টা করে, বলে কাটোয়া। আমাকে বলেছিল এ কাটোয়া, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, কয়েকজন আমাকে দেখে বলছে কাটোয়া, এ কাটোয়া, এরকম করছে, বারবার করছে। তাই বললাম এসব জায়গায় তো কথা বলা যাবে না, নিজের সম্মান নষ্ট হবে। অথচ আমারই এক বন্ধু 22 বছর বয়সে, ব্রাহ্মণ ঘরের ছেলে, 22 বছর বয়সে চামড়া কাটতে হয়েছিল। আজকে সে ব্রাহ্মণ হয়েছে, আমি হয়েছি মৌলভী সাহেব। হ্যাঁ, তা আমাকে ফোন করে বলছে কোথায় আছিস ভাই, আমাকে একটু জল পড়া দিবি। দেখবেন হিন্দু ভাইরা মুসলিমদের জল পড়া খুব বেশি বিশ্বাস করে, ওদের অত বিশ্বাস করে না। তাই বললাম আমাদের জল পড়া তুই নিবি, অসুবিধা নাই, দেবো। তো দেখা করতে গিয়ে জিজ্ঞাসা করছিলাম কেমন আছিস, বলে ভালো নেই, ডাক্তার বলেছে এই এই এই, জল পড়া দিলাম, মাথায় হাত বোলালাম। সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, হিন্দু মুসলমান হাসপাতালে গেলে হয় না, হিন্দু মুসলমান ওই গ্যাসের সিলিন্ডারে ছুঁই ছুঁই হয় না। গ্যাসের সিলিন্ডারে মুসলমানরাও রান্না করে, হিন্দুরাও রান্না করে। মুসলমানরা গো মাংস রান্না করে, গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে কোম্পানির বাড়িতে যায়, ইন্ডিয়ান বলো ভারত বলো, কেউ গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না, ওই সিলিন্ডার ভর্তি হয়ে গ্যাস চলে যায় ব্রাহ্মণ পাড়ায়, ব্রাহ্মণ ঘরের বৌমা ওই সিলিন্ডারে রান্না করে, ছুঁই ছুঁই করে না। অথচ মুসলমান যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করে, ছুঁই ছুঁই করে, 7 বার কলের মুখটা ধুয়ে নেয়। যাদের শরীর থেকে এখনো পেশাবের দুর্গন্ধ বার হয়, তারা আবার মুসলমানদেরকে ছুঁই ছুঁই করে। এ তো শরমের কথা, এ তো লজ্জার কথা। সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, তারপরেও আমরা বলেছি এই দেশের মাটিতে হিন্দু বাস করবে, মুসলমান মিলেমিশে বাস করব। কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কোনোদিন দেব দেবী নিয়ে গালমন্দ করবে না, কখনো তোমরা কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। তোমরা যদি ছোট বড় কোনো কথা বলে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে গালমন্দ করে দেবে। অপরাধটা তোমার বউ ফোন করেছে, আসসালামু আলাইকুম। বলে কি হলো? বলে কালকে তোমার মাস শেষ, তুমি তো মাইনে নিয়ে বাড়ি আসবে। বলে হ্যাঁ, তোমার বাপের ওষুধ আর তোমার মায়ের সুগারের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, ওটা মনে করে নিয়ে আসিও। ইমাম সাহেব বলছে হ্যাঁ ঠিক আছে। বিবি আবার বলছো না, তোমার ছেলে মেয়ের 4 মাসের বেতন বাকি আছে, মনে করে নিয়ে আসিও। বলে ঠিক আছে। বলে আমার জন্য একটা টুকটুকে বেনারসি লাল পাড়া শাড়ি নিয়ে আসবে, পরে আমি মায়ের বাড়ি যাব। তো তাই হবে। তো বলছে তোমার চাল ডালগুলো তো শেষ হয়ে গেছে, তাও যেন মনে থাকে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে, বিবি যা ফর্দ কষে দিয়েছে, 12,000 টাকার বিল হবে, এদিকে আমার জাঙ্গিয়া, এদিকে আমার গেঞ্জি ছিঁড়ে গেল, আল্লাহ কোথা থেকে কি হবে। আল্লাহ, ঈশার নামাজ পড়তে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে আপনার 3 রাকাতে বসে ঝম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেশিয়ার বলছে বাবা মৌলবীর মাথার তার ছিঁড়ে গেছে গো, 4 রাকাত নামাজ 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। এ বাবা, এটা কেশিয়ার কমিটির দোষ না মৌলবীর দোষ বলো? ও বছরে একবার জলসা করবে, তাগড়াই ভাড়া করা বিদেশি হুজুর নিয়ে আসবে, 30,000 লাগলে দেবো, 40,000 লাগলে দেবো।
2000 টাকা হুজুর পকেট গরম করে বাড়ি নিয়ে চলে যাবে। সারা মাস যে মানুষটা তোমার গ্রামে ডিউটি করে, তোমার বাপের জন্য দোয়া করে, তোমার মায়ের জন্য দোয়া করে, তোমার বংশের জন্য দোয়া করে, গ্রামবাসীর জন্য দোয়া করে, সকাল সন্ধ্যা দোয়া করে, তোমার বাপ মায়ের কবর জিয়ারত করে, তোমার ছেলে মেয়ের জন্য কোরআন হাদিসের তালিম দেয়, মক্তবে পড়ায়, ইমাম সাহেবের বেতনটা মাস গেলে 5000 টাকাই রয়, আর হুজুরের বেতনটা 2000, 2 ঘন্টায় 30,000 টাকা পকেট গরম করে গোটা গ্রামের লোককে জান্নাতে পাঠিয়ে দিয়ে চলে গেল। এই যে রাস্তা নাই বন্ধু, আগে নিজের ইমামের ইজ্জত দাও, ইমামকে সম্মান করো, নিজের ইমামকে ভালোবাসো। বলছে মৌলবীর জন্য জান দিয়ে দেবো কিন্তু বেতন বাড়াবো না। হ্যাঁ, আমাদের গ্রামে 4টে এসি বসিয়েছে বুঝলেন, 32টা ফ্যান দিয়ে কেশিয়ার বছরে হিসাব দিচ্ছে। কেশিয়ার দেখ 1,82,000 টাকা আয় করেছি। কেশিয়ারের হাতটা ধরে বললাম 4 বছর আগে মৌলবীর বেতনটা 3,800 টাকা ছিল, ক টাকা বাড়িয়েছো? 4 বছরে 3,800 টাকায় আছে, মৌলবীর জন্য সব দেবো কিন্তু বেতন বাড়াবো না। কি বলছেন বলেন? আমার মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বারবার এতটুকু বলতে যাই, আলেম ওলামাদেরকে মোহাব্বত করেন, আলেম ওলামাদের সম্মান করেন, ইমাম সাহেবের ইজ্জত দেন। এ বাবাজিরা ভাইরা আমার, কোরআন ও হাদিসের তালিম নেন, ছেলে মেয়েকে কোরআন ও হাদিসের তালিম দেন। এটা হলো সেই কোরআন, যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়। এ বাবাজিরা ভাইরা আমার, এই কোরআন পড়ে কত শত বৈজ্ঞানিকেরা, কত শত বামুনেরা কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। মুম্বাই মহারাষ্ট্রের কোনো একটা ব্রাহ্মণ ঘরের ছেলে, 26 বছরের ছেলে, গলায় পইতে নিয়ে ওই ছেলেটা কোরআন জমিনে রেখেছিল, জুতা পরে কোরআনের উপরে দাঁড়িয়েছিল। আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, আল্লাহ পাকের গজব নামতে লেগেছিল। আল্লাহ পাক বলে ছাড় দেবো, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেবো না। জালিম আবরাহা কাবাঘর ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ পাক ছোট ছোট ঝাঁক ঝাঁক পাখি দিয়ে, ছোট ছোট কাকড় নিক্ষেপ করে জালিম হস্ত বাহিনী বাদশা সহ সবাইকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নূহ নবীকে মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছেন, ওই আল্লাহ এখনো আছে। আল্লাহ পাক এটাই বান্দাদেরকে জানায়, বান্দা ঘাবড়ে যাবি না। বাবরি মসজিদ রাম মন্দির করবে, বাদশা আলমগীর বানিয়েছিল জ্ঞানবাপী মসজিদ। কাশীর মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ, কাশীর মন্দিরে ধর্ষণ হয়েছিল, পুরোহিতরা কচ্ছরের রানীকে ধর্ষণ করেছিল। জ্ঞানবাপী মসজিদে আজকে ওরা শিবের লিঙ্গ খুঁজে পেল, সেখানে পূজা পূজা আরম্ভ করে দিল। সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মাদ্রাসাগুলো ভেঙে দেবে, মসজিদগুলো ভেঙে দিয়ে মন্দির বানিয়ে দেবে, কোরআন বস্তায় ভরে ভরে নদীতে ভাসিয়ে দেবে, কোরআন ওরা